والشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار ويقول النبي صلى الله عليه وسلم صوموا لرؤيته وأفطروا لرؤيته সম্মানিত আজকের আয়োজক সভাপতি এবং প্রধান উপস্থিত অতিথি এবং যারা শুনছেন সকলকেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আলোচনা তো বড়রা করবেন, আমি আলোচনা দীর্ঘ করব না, বড় করব না। ওনারাই কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন। আমি শুধু আমার অভিজ্ঞতাটুকুই আমি আপনাদের সামনে ব্যর্থ করব। আমার যেহেতু জন্ম সৌদি আরবে, আমার পড়াশোনা সৌদি আরবে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আরব দেশ শেখদের কাছেই পড়াশোনা করেছি। আমি তাদের চিত্রটা অথবা তাদের নীতিটা অথবা তাদের আকীদাটা বিশ্বাসটাই আমি আপনাদের সামনে ধরে তুলব, যা আমি তাদের কাছ থেকে পেয়েছি। আমি এটা এই জন্য বলবো যাতে করে এটা আমাদের জন্য অনেক বড় একটি প্রমাণ হয়ে থাকে। যারা নাকি আজকে এখানে চাঁদ দেখে একদিন আগে সৌদি আরবের সাথে চাঁদ না দেখে সৌদি আরবের দেখার সাথেই তারা ঈদ করে অথবা রোজা করে, তারাই কিন্তু সৌদি আরবের রেফারেন্স দিয়ে থাকে। যদিও সেটা আসলে সঠিক বলছে কিনা, সঠিক করছে কিনা, বা যাদের রেফারেন্স দিয়ে তারাই করছে তাদের সঠিক নীতিটা তাদের নলেজে আছে কিনা, আমি শুধু সেজন্যই এই কথাটি বলব। আলহামদুলিল্লাহ, আমি সৌদি আরবের বিজ্ঞ আলেম, বড় বড় আলেমদের কাছেই অধ্যয়ন করার সুযোগ হয়েছে, আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আমি তাদের কাছ থেকে সঠিক কোরআন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী সঠিক তথ্যটাই তাদের কাছ থেকে পেয়েছি এবং এটাও জানি যে তাদের এই নীতি যে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতারু লিরুইয়াতিহি, যে তোমরা যখন তোমাদের জায়গায় স্থান থেকে বসে চাঁদ দেখবে তখনই তোমরা রোজা রাখবে, রোজা শুরু করবে, এবং সেখান থেকে যখন চাঁদ দেখবে দেখার পরেই সেখান থেকে তোমরা তখন থেকেই তোমরা সেই রোজা ছাড়বে, অর্থাৎ ঈদ করবে। অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দাওয়াতে সুন্নাহর যে রাহবার আছেন হাফেজ মাওলানা জুবায়ের বিন আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ, আমি যখন সৌদি আরব থেকে শুরুতে এসেছি তখনই উনি এই বিষয় নিয়ে, তখন থেকেই এই বিষয় নিয়ে আলোচনা করেন, চিন্তা করেন। তখন আমার কাছে এসেছিলেন যে আসলে সৌদি আরবের বিষয়টা কি। তখন আমি তাদেরকে ওনার কাছে আমি স্পষ্ট করেছিলাম, আজকেও আমি স্পষ্ট করছি, স্পষ্ট করেই বলছি যে যখন নাকি আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়ছিলাম আমাদের এই বিষয়টা নিয়ে একটা তাহকিক হয়েছিল, রিসার্চ হয়েছিল। যে স্টুডেন্ট আমরা যারা ছিলাম, আমরা একজন প্রফেসরকে নিয়ে যে এই বিষয়টা আসলে কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন শাম থেকে আগত তাদের চাঁদ দেখে চাঁদের দেখার পর মদিনাবাসীদেরকে বলছে যেহেতু ওনারা চাঁদ দেখে ফেলেছে সুতরাং তোমরাও সেটার উপরে নির্ভর করো। এই হাদিসটাকে দিই তারা কিন্তু অনেক বড় দলিল মনে করে পেশ করে। আসলে সেটার হাকিকতটা কি, তা আমরা সেটা তাহকিক করেছিলাম। তখন আমরা এভাবে, এটা আমি সংক্ষিপ্তভাবে বলছি, বড়রা বসে আছেন সামনে, ওনারাই আলোচনা করবেন। শুধু আমি এতটুকুই বলছি যে আমরা ওই এক সময় টিমটা বের হয়ে আমরা আবিষ্কার করছিলাম যে সেটা আসলে সেই শাম থেকে যখন আসছিল কোন পর্যন্ত কতটুক আগের কথা বলেছিল, যে আমি তখন দেখেছি, কথাটা ভালো করে বুঝবেন, যে আমি অমুক সময় দেখেছি, তো অমুক সময় আমি যদি আমার গতিতে, যেই গতিতে আমি আসছিলাম সে কতটুকু ব্যাকে যাওয়া যায়, এইটা যদি, এই দূরত্বটা যদি খেয়াল করা যায়, সেটা হলো মদিনার থেকে হানাকিয়া নামক একটি জায়গা আছে মদিনার, যেটা নাকি মদিনার মন্তকাতুল মদিনাল মুনাওয়ারা এটারই অন্তর্ভুক্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথবা সেই যুগের মদিনাওয়ালাদের দূরদর্শিতা এটা ছিল যে উনি যখন এতটুক আগে দেখেছে, এতটুক সময় আগে চাঁদটা দেখেছে,
এবং সেই গতিতে যেই গতিতে সে আসছে সেটা বোঝা যাচ্ছে সেটা মদিনার আসমান, অর্থাৎ আমাদের মাতালে ইখতিলাফুল মাতালে যেটা বলা হয় যে অমুক দেশে সৌদি আরবে চাঁদ দেখেছি, আকাশ আসমান তো একই, আসমান এক না, আকাশ তো একই, তো উনি দেখে ফেলছে তা আসমানে তো চাঁদ উঠে গেছে তা আমিও দেখব না, এটা আসলে সঠিক না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা মদিনাবাসীরা যেই যতটুকু তাদের সীমানায়, অর্থাৎ এখন আমি যেটা বলছি সেটা হানাকিয়া নামক এলাকাটি এখনও মন্তকাতুল মদিনার অন্তর্ভুক্ত। মন্তকাতুল মদিনার অর্থাৎ ঢাকা সিটি, সাপোজ ঢাকা সিটির আন্ডারে আশেপাশে কিছু ছোট ছোট এলাকাও আছে, সেই এলাকা থেকে সেটা আমাদের ঢাকার অন্তর্ভুক্ত হয়। তো ঠিক সেরকমই ওনারা যে আসছিলেন তারা যে বলছেন ওয়াল্লাহি আমরা চাঁদ দেখে আসছি, তখন বলছে যাও তোমরা সবাই ওই চাঁদের উপরেই নির্ভর করে তোমরা আমল করো। আমাদের শরীয়তের প্রত্যেকটি বিধান যেহেতু চাঁদের সাথে সম্পৃক্ত, আর আল্লাহ পাক ঘোষণা করেছেন এটার নিয়ন্ত্রণ আমার হাতে, তো স্বাভাবিক আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা, এটাই আমাদের জন্য যথেষ্ট। সহজ ভাষায় উনি বলেছেন সৌমু লিরুয়াতিহি, তোমরা যখন চাঁদ দেখবে চাঁদ দেখে তোমরা রোজা শুরু করো এবং চাঁদ দেখেই তোমরা রোজা শেষ করো, এরপরে আর কোনো কথা বাকি থাকে না আমার মনে হয়। তা আমি এটাই বলছি যে সৌদি আরবের মাশায়েখদের, সৌদি আরবের উলামাদের এটাই স্পষ্ট ওনাদের কথা বক্তব্য যে চাঁদ দেখেই তোমরা রোজা রাখবে, চাঁদ দেখেই তোমরা রোজা শেষ করবে। অন্যের দেখা শুনে না, চাঁদ শুনে এটা বলেন নাই,